স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি কঠিন। এই যে আজকে 2024 সালে এসে আমরা কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, স্বৈরাচার পতনে এসে পৌঁছেছি। এটা অবশ্যই দীর্ঘদিনের একটা কষ্টের জায়গা, একটা ক্ষোভ, সবকিছু মিলে আমরা এখন এখানে পৌঁছেছি। তো সেক্ষেত্রে এইটা যেন বন্ধ না হয়, আজকে আমি কথা বলতে পারছি, আমি বাক স্বাধীনতা পেয়েছি, এইটা যেন আমরা ধরে রাখতে পারি। আজকে এমন একটা ঘটনা ঘটেছে বলে কথা বলছি, আজ থেকে আগামী 5 বছর পর 10 বছর পর এটা থেমে যাক। স্বৈরাচারী আবার বাংলাদেশকে চারিদিক থেকে কি করুক, সেটা আমরা চাই না। আমরা চাই এটা অব্যাহত থাকুক। আমরা চাই আমাদের বাক স্বাধীনতা যেভাবে ফিরে পেয়েছি সেটা যেন ধরে রাখতে পারি। আরেকটা বিষয় পয়েন্ট যেটা করতে চাই সেটা হচ্ছে চিকিৎসা খাত। আমাদের চিকিৎসা ব্যবস্থার এত ভয়াবহ অবস্থা খারাপ, সেটা যারা বিভিন্ন হসপিটালে গিয়ে স্বচক্ষে না দেখতে পারলে এটা বিশ্বাস করা অসম্ভব। আমরা জানি আমাদের দেশের বড় বড় নেতা যারা আছেন তারা বাংলাদেশের বাইরে গিয়ে খুব ভালো উন্নত মানের চিকিৎসা গ্রহণ করে থাকেন, যেটা সাধারণ জনগণের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আজকে আমার যদি কোনো ধরনের একটা সমস্যা হয়, আমার দেশ ছাড়া আমি বাইরে গিয়ে কোনোভাবেই উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবো না। সে আর্থিক সক্ষমতা আমার পরিবারের নেই। এরকম হাজার পরিবার আছে বাংলাদেশে। আমাদের এইটা লক্ষ্য রাখতে হবে, বড় বড় যারা নেতা কর্মীরা আছে শুধুমাত্র তারা বাইরে উন্নত চিকিৎসার জন্য তারা বাংলাদেশের চিকিৎসা খাতে চোখ রাখবেন না, বাংলাদেশের চিকিৎসা খাতে তারা যা যা করণীয় সেটা করবেন না। কারণ তারা সুযোগ সুবিধা পাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, চিকিৎসা খাত তাদের জায়গায় ঠিক রাখছে, উন্নত চিকিৎসা নিচ্ছে, কিন্তু জনগণ পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? আমি কেন পাচ্ছি না? আমার চিকিৎসা ব্যবস্থা কোথায়? আমার সুচিকিৎসা ব্যবস্থা কেন নেই? অথচ আমার ট্যাক্সের টাকায়, আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকায় তারা ঠিকই উন্নত চিকিৎসা পাচ্ছে, সেটা সেখান থেকে আমি কেন পাবো না? প্রত্যেকটা নেতা কর্মীর, বড় বড় মন্ত্রী থেকে শুরু করে সবাইকে বাংলাদেশের চিকিৎসা নিতে হবে, সবাইকে বাংলাদেশের চিকিৎসা নিতে হবে। তাদের পর্যবেক্ষণ করতে হবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ, রিকশাওয়ালা থেকে শুরু করে যারা গার্মেন্টস কর্মী আছে তারা কোথায় আছে, কি চিকিৎসা পাচ্ছে তারা? আরেকটা বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তা, ডাক্তার বিশেষ করে, আমরা গিয়ে হসপিটালে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। এমনও সময় আছে, আমি নিজে ভুক্তভোগী, 12টা বেজে যায়, ডাক্তার আসার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, তাদের কোনো প্রশ্ন করা যায় না। কেন করা যায় না? সরকার, বাংলাদেশের জনগণ কেন, আমরা কেন রেখেছি তাদের? তারা আমাদের সেবার জন্য নিয়োজিত, আমরাও আছি তাদের জন্য। এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, একটা চিকিৎসকের অবশ্যই ডিউটি টাইম আছে। কয়টা থেকে ডিউটি টাইম? 12টা বাজে ডিউটি টাইম শুরু তার। আমার প্রশ্ন এইখানে, 12টা বাজে একটা চিকিৎসকের ডিউটি টাইম কি শুরু হয়? অথচ এইদিকে জনগণ যারা আছেন, যারা রোগী যারা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো চিকিৎসকের খবর নেই, কোনোভাবে আমরা তাদের পাই না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে অনেক দুর্নীতি। বিভিন্নভাবে আমার কোনো চিকিৎসা যা পাচ্ছি, কতটুকু পাচ্ছি? ভাই একটু আগে বলে গেছে যে কতটুকু ওষুধ পাচ্ছি আমরা, কতটুকু ওষুধ পাচ্ছি। আমি একটা আমার অভিজ্ঞতা বলছি। আমি সরাদিতে গিয়েছিলাম আমার চোখের সমস্যা নিয়ে। একজন ডাক্তার আমাকে ওষুধ দিয়েছেন আর কয়েকটা পরীক্ষা করেছেন, বাইরে থেকে দিয়েছেন। তো আমি তাকে প্রশ্ন করলাম যে এতগুলো পরীক্ষা আমি কেন এতগুলো পরীক্ষা বাইরে থেকে করবো? সেই সামর্থ্য আমার নাও থাকতে পারে, হয়তো আমার আছে, আমার পাশের বোনের নেই, আমার পাশে একটা ভাইয়ের নেই, তাহলে আমরা কোথায় যাব? সে আমাকে এইটার উত্তরে বললো যে আপনাকে যে 2 মিনিট সময় দিয়েছে এটা আপনার অনেক সৌভাগ্য। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সে আমাকে 2 মিনিট দিয়েছে, সেটা আমার সৌভাগ্য। অথচ তার কিন্তু এটা একটা সেবা, সে কিন্তু সেবামূলক কাজ করতে এখানে আসছে। আমি তখন খুবই অবাক এবং খুবই হতাশ হয়ে ফিরেছি যে একজন ডাক্তারের মুখে যখন শুনতে হয় যে আপনাকে 2 মিনিট সময় দিয়েছে, এটা আপনার সৌভাগ্য, এর থেকে দুঃখজনক মনে হয় না আর কিছু আছে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে শিক্ষা খাত। আমাদের দিনকে দিন শিক্ষার যে অবনতি হয়েছে সেটা অবশ্যই নেটকারজনক।
আমরা এরকম শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করবে না, যে শিক্ষা ব্যবস্থা শেখানো হবে সমকামী, যে শিক্ষা ব্যবস্থায় আমাকে একটা বাচ্চা শিশু তাদের বইতে সমকামিতা নিয়ে লেখা থাকবে, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক, আমরা জানি আন্তর্জাতিক যে নদীগুলো থাকে এগুলো তো এখানে বর্ডার দেওয়া বা বাদ দেওয়ার তো কোনো আইনত কোনোই নাই, এটা একটা অপরাধ। আমার প্রশ্ন এইখানে, বাদ দেওয়া তো পরের কথা, কিন্তু বাদ দিতেই পারে না। আমার একটা প্রশ্ন রয়ে গেল, এটা তারা কিভাবে বাদটা দিয়েছে? তা যে বাদ দিয়েছে এটা তো আইনত অপরাধ, তারা অলরেডি একটা অপরাধ করে ফেলেছে। আর একটা বিচার বিভাগ, আচ্ছা আপনি কি জানতে চাচ্ছেন? বিচার বিভাগের যে ব্যবস্থা, সলিউশনটা বলেন তাহলে। হ্যাঁ, সলিউশন হচ্ছে যে কি করতে পারি? সবকিছুতে জবাবদিহিতা থাকতে হবে। আজকে ডাক্তার কেন আমাকে বলবে যে আপনাকে 2 মিনিট সময় দিয়েছে, সেটা আমার সৌভাগ্য, এটা ডাক্তার কিভাবে বলতে পারে? ডাক্তারের তো টাইম নির্দিষ্ট আছে, এটা বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে সবকিছু জবাবদিহিতা, আমাদের দেশে মনে হয় না যে জবাবদিহিতার কোনো জায়গা আছে। আছে কি, আদৌ কি আছে? আজকে হয়তো আমি কথা বলছি বা কথা বলার ওই জায়গাটা আমরা তৈরি করেছি, হয়তো বা তাই কথা বলতে পারছি। আগামী 10 বছর পর এই জায়গাটা নাও থাকতে পারে। আমরা চাই না যাতে এই জায়গাটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমার সংক্ষিপ্ত অনেক ওকে, অনেক ধন্যবাদ আপনাকে।